চারিদিকে মাইকের ধ্বনি, ঢাকের শব্দ আর গ্রাম বাংলার দুলে ওঠা কাশফুল, এগুলো বাঙালির কাছে ট্র্যাজেডি। বাঙালি যেখানেই যাক না কেন এই ট্র্যাজেডির হাত থেকে পালাতে পারবে না। তাই বাঙালি যেখানে যেখানে তার পা ফেলেছে সেখানে সেখানে বয়ে নিয়ে গেছে শারদীয়ার গন্ধ। তাই আজ আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, এমনকি দুবাইতেও দুর্গাপূজার ধুম পড়ে গিয়েছে। সারা বিশ্ব শারদীয়ার আনন্দে ভাসতে শুরু করেছে কয়েক শতক ধরে। শুনছেন কাগজ কলম অডিও সিরিজের বিশেষ অনুষ্ঠান শারদীয়া পর্ব, সঙ্গে আমি প্রিয়াঙ্কা। আজ প্রথম কবিতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আমার দুর্গোৎসব, কণ্ঠে শ্রুতি গাঙ্গুলি। আমাদের দ্বিতীয় কবিতা শেখ আলমগীর রহমানের লেখা কবিতা মহালয়ার ভোর, কণ্ঠে আর্য সেনগুপ্ত। দেখিলাম অকস্মাৎকালে স্রোত দিগন্ত ব্যাপিয়া প্রবল বেগে ছুটিতেছে। আমি ভেলায় চড়িয়া ভাসিয়া যাইতেছি। দেখিলাম অনন্ত অকুল অন্ধকারে বার্তা বিক্ষুব্ধ তরঙ্গ সংকুল, সেই স্রোত মধ্যে উজ্জ্বল নক্ষত্রগণ উদয় হইতেছে, নিবিতেছে, আবার উঠিতেছে। আমি নিতান্ত একা একা বলিয়া ভয় করিতে লাগিল। নিতান্ত একা, মাতৃহীন, মা মা করিয়া ডাকিতেছি। আমি এই কাল সমুদ্রে মাতৃ সন্ধানে আসিয়াছি। কোথাও না, কই আমার মা? কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে, আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিয়েছি। মহালয়ার কাকডাকা ভোরে চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ, আর দূর থেকে ভেসে আসা বাজলো তোমার আলোর বেণী। শুনতে শুনতেই ঘুম ভাঙল। পুজোর আনন্দের আভাস চারিদিকে, কিন্তু আমার মন ভাঙা। তুমি যে চলে গেছ। আমাদের দুজনেরই তো পরিকল্পনা ছিল এবারের দুর্গাপুজোটা একসঙ্গে কাটাবো। প্রতিমা দর্শন, সন্ধ্যার ধুনুচি নাচ, ঠাকুর দেখতে বেরোনো, সবকিছুই তো একসঙ্গে করার প্রতিজ্ঞা ছিল। অথচ মহালয়ার এই ভোরেই তুমি আমাকে ফেলে অন্য কারো হাত ধরে চলে গেলে। আমার মুঠোফোনে শেষবারের মতো দেখেছিলাম তোমার পাঠানো সেই মেসেজ। মাফ করো, আমি পারলাম না, অন্য কাউকে বেছে নিতে হলো। কত সহজে যেন তুমি সবকিছু শেষ করে দিলে। এতদিনের ভালোবাসা, এত স্মৃতি সব মুছে গেলে এক নিমেষে। মহালয়ার ভোরে নতুন আলোর প্রতীক্ষা, মায়ের আগমনের প্রতীক্ষা, আর আমার মনে গভীর অন্ধকার। তোমার না থাকায় পুজোর কোনো আনন্দ আর থাকবে না। সবার ভিড়ে নিজেকে আরো বেশি একা বলে মনে হবে। দুর্গাপুজোর গানগুলো এখন
আমার দুঃখের সুর হয়ে বেজে উঠবে। কিন্তু এই যন্ত্রণার পাহাড় সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। টেবিলের উপর রাখা ব্লেডটা হাতে তুলে নিলাম। তোমার চলে যাওয়া সেই বিশ্বাসঘাতকতা আমাকে একেবারে ভেঙে দিয়েছে। একটার পর একটা কেটে ফেললাম নিজের হাতের শিরাগুলো। রক্তের স্রোত ধীরে ধীরে মিশে গেল মহালয়ার সেই শুভ্র সকালের আলোয়। ঘরের দেওয়ালে তখনও বাজছিল শাঁখের আওয়াজ, কিন্তু আমি আর শুনছিলাম না। ডাক্তাররা বলবে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে, কিন্তু তারা জানবে না আমার আসল মৃত্যু হয়েছিল তখন, যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ব্লেডের ধার আমার শরীর কাটতে পারলো ঠিকই, কিন্তু তোমার বিশ্বাসঘাতকতার ছুরি আমার আত্মাকে চিরকালীন ক্ষত দিয়ে গেল। মহালয়ার ভোরে আমি একবার মুক্তি খুঁজেছিলাম, তোমার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে। আর আজ সেই ভোরে আমি আর একবার মুক্তি খুঁজলাম, সবকিছু শেষ করে দিতে। কি ভয় লাগছে নাকি দুঃখ লাগছে? ভয় পেও না, দুঃখ পেও না। আমি তোমাদেরই মতো একজন, শুধু মৃত। রক্তক্ষরণে আমার মৃত্যু হয়নি, আমার মৃত্যু হয়েছে বুকের ভেতরে বিশ্বাসঘাতকতার ছুরি বিধে। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে 6291162604 অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagojkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহদানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। ঢাকে কাঠি পড়ে গিয়েছে, মা সপরিবারে এসে গিয়েছেন আমাদের মাঝে। নতুন জামার গন্ধে এবং রান্নার বিভিন্ন পদে সবার ভালো কাটুক শারদীয়া উৎসব। দুর্গাপূজা বাঙালির সংস্কৃতি, বাঙালির আবেগ। তাই এই উৎসবে মিলিত হোক সকল ধর্ম এবং বর্ণের মানুষেরা। শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের বিশেষ কাব্যমালা শারদীয়া। আজকের প্রথম কবিতা আমার দুর্গা, কবি মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে
গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে, মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুলে ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জোরে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আঁতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। কবিতা দুর্গা এলো, পাঠ করেছেন সমাদৃতা সোম। কুমোরটুলির ভোর আকাশে শারদ শারদ গন্ধ ভাসে। আশ্বিনেরই শিউলি ঘ্রাণে শিশুর হৃদয় ছুটির টানে। ওই যে মা দুর্গা আসে, মহিষাসুরও পাশে পাশে। লজ্জামুখী কলাবো ডিখর খেয়ে গরুর পাশে পেট ফুলিয়ে বসে আছে। কার্তিকেরই হচ্ছে মজা, টাকদুমাদু আরো সাজা। পেঁচা রাতের অন্ধকারে জেগে বসে রয় গাছের ডালে। লক্ষ্মী তখন রেগে গিয়ে কানটি ধরে আনলো ধীরে। সরস্বতী বীণা নিয়ে গানটি ধরে গগন ছেয়ে। শারদ শারদ গন্ধ ভাসে, ওই দেখো ওই শিউলি গাছে শোক পাখিটা বসে আছে। কুমোরেরই ভাঙা খাটে 7 রঙেরই পশরা সাজে। দুর্গা মায়ের ত্রিনয়ন আঁকে 4 দিনের মহোৎসবে। মানব জাতি কলরবে, আশার আলো উঠুক ফুটে সকল গরিবের ঘরে ঘরে। মাতৃস্নেহ বুকে নিয়ে মাতৃবোধন করি তবে। শারধ্বনি বাজুক রবে, সিঁদুর আলতার জবান বাণী পাক সধবার সিথিখানি। বিজয়ের দুঃখ ঘেরা মিষ্টি রসের আদর ভরা। পরিপূর্ণ ভালোবাসা ছোপ গুরুজনদের শ্রীচরণখানি। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে 6291162604
অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagojkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন শোনা যায় চণ্ডীপাঠ, তখনই আমাদের বুকটা কেমন আবেগে কেঁপে ওঠে। মা আসছেন। তারপরে হঠাৎ যেন বাঙালি ভিড় জমাতে শুরু করে বিভিন্ন শপিং মলে, বাজারের ফুটপাতে এবং বিউটি পার্লারে। বছরের এই 5টি দিনই তো মা আমাদের সঙ্গে থাকেন। তারপর 1 বছরের অপেক্ষা আবার। এই 5 দিনই তো আনন্দের দিন। মন খারাপ থাকলেও ঢাকের শব্দে মনটা কেমন নেচে ওঠে, তাই না বলুন? ভালো কাটুক আপনাদের শারদীয়া উৎসব। সঙ্গে আমি প্রিয়াঙ্কা। কাগজ কলমে চলছে শারদীয়া পর্ব। শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পূজার সাজ কবিতা। পাঠ করেছেন মাম্পি খাতুন। আজকের দ্বিতীয় কবিতা কবি তিলক ভট্টাচার্যের লেখা দুর্গাপূজা। পাঠ করেছেন ডক্টর শুক্তি কোটাল। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু 2 ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে 2 হাত তুলি নাচে। পিতা বসিছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবর সহেনার জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে নামা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা 2খানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই 1 জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তাঁর পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে 2 বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু 1 ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গোপী, তোর জামা দে তুই মধুকে,
ধুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুই আমাদের ছেলে, ভিক্ষালয়ে অবহেলে, অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আই বিধু আই বুকে, চুমো খায় চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বল। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে লুকিয়ে সালোয়ার কামিজের ওড়নায় ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছুটে মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো পাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে সবাই মিলে একজোট হয়ে কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান হাবুকে নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতের 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নাড়ি ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জন্য জামা কাপড় কেনাটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে একদিন বিবাহিত মহিলারা যে বাড়িটাতে স্বর্গ মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই সব চিত্রকল্পগুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গাপুজো বলে। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে 6291162604 অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagojkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ।